নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গুজরাট সিরিজের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর গুজরাট সিরিজ আপনারা কন্টিনিউ করছেন। তো আজকে একটি গুজরাট সিরিজের নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি হচ্ছে গুজরাটের দমন আর দিউ নিয়ে ভিডিও। দমন আর দিউ হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, গোয়ার মতো একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আই হোপ এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো তার আগে বলে দিই, গুজরাটে কিন্তু আজকে আমরা দেখাবো হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব, যেটা তোমরা দেখেছো যে 3টা জ্যোতির্লিঙ্গ সমুদ্রদেব নিজে এসে স্নান করায়। আজকের ভিডিওতে কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। গুজরাট সিরিজ শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সোমনাথ মন্দির থেকে ভারতবর্ষের একটি কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউয়ের উদ্দেশ্যে। আর এই ভিডিওর পর্বে আমরা আলোচনা করব বা দেখে নেব ভারতের গর্বের যুদ্ধ জাহাজ আইএনএস খুকরি, এবং তারপর আমরা দেখব দিউ ফোর্ট। তার ঠিক পরেই আমরা পৌঁছে যাব সুন্দর মনোমুগ্ধকর সেন্ট পল চার্চে। সেটি দেখার পর আমরা চলে যাব ইন্টারনেটে ভাইরাল শ্রী গঙ্গেশ্বর মহাদেব দর্শন করতে। সোমনাথ মন্দির থেকে দমন দিউয়ের দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার। আর এই 90 কিলোমিটার যাত্রা আমরা করছি দমন দিউয়ে গঙ্গেশ্বর মহাদেব দর্শন এবং আরও বেশ কিছু সাইট সিন দর্শনের জন্য। কিন্তু আজকে আমরা যাচ্ছি দমন দিউ। আর রাস্তায় আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য এই হোটেলটাতে। হোটেলটার নাম হচ্ছে হোটেল হার্ব হলে। তোমাদেরকে একবার দেখাই। এখানে কিন্তু আমরা সামান্য একটু ব্রেকফাস্ট করে আবার কিন্তু বেরিয়ে যাব দিউয়ের উদ্দেশ্যে। মাঝখানে দিউয়ের বর্ডার পড়বে এবং ওটা চেকিং হবে। তো চলো তোমাদেরকে হোটেলটা একবার দেখিয়ে দিই যেখানে আমরা ব্রেকফাস্ট করছি। দিউয়ে এসে প্রথমেই কিন্তু আমরা পৌঁছে গেছি একটা দারুণ অ্যাট্রাকশন ভিউ পয়েন্ট। আর এই জিনিসটা দেখে সবার খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে আমরা প্রথমে এসে পৌঁছে গেছি হচ্ছে যেটা সবার জানা যে আইএনএস খুকরি। তো সত্যি এটা ক্যামেরায় ধরতেও এত সুন্দর লাগবে যে আইএনএস উঠতে পারছি। এটা কিন্তু সত্যিই একটা ভাবার বিষয়, আবেগের বিষয়। তো চলো তোমাদেরকে একবার আইএনএস গ্রামটা একবার দেখাই, তারপরে ভেতরে গিয়ে দেখাচ্ছি। জাহাজটা তোমাদেরকে দেখালাম। আর তার ভেতরে যাওয়ার জন্য কিন্তু এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে বড়দের টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। আর 5 থেকে 15 বছর বাচ্চাদের টিকিট প্রাইস হচ্ছে হাফ, অর্ধেক, মানে 50 টাকা। এই যে আমি এই মুহূর্তে কিন্তু টিকিট আমার হাতে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে টিকিট চেক ইন করছে আমাদের সব। এই যে আমরা ঢুকবো। চলো আমি আগে একটু এগাই। আইএনএস খুকরি ছিল ভারতের নৌবাহিনীর একটি ফ্রিগেট, যা ব্ল্যাকআউট ক্লাসের অধীন নির্মিত হয়েছিল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এটি একটি পাকিস্তানি সাবমেরিনের আঘাতের শিকার হয় এবং 1971 সালের 9 ডিসেম্বর এই জাহাজটি ডুবে যায়। এই ঘটনায় ভারতীয় নৌবাহিনীর 18 জন অফিসার এবং 176 জন নাবিক প্রাণ হারান। ভারতীয় নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ হারানোর পাশাপাশি অনেক প্রাণেরও ক্ষতি হয়। এই সামনে যে কামানটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সম্ভবত গুলি বর্ষণ হয়। আর ওপরে যে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের মতো, ওইটা সম্ভবত রাডার। আমি সঠিক ইনফরমেশন না জেনেই বলছি। ওই যে দূরে যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ঝেল। ওইটাও একটা ভিউ পয়েন্ট, কিন্তু ওইখানে এখন যাওয়া বন্ধ রয়েছে বলে তোমাদের গিয়ে দেখাতে পারছি না। সমুদ্রের মাঝখানে কিন্তু এই জেলটা রয়েছে, নামটা জানি না। তো চলুন এবার এই জাহাজের ভেতরের ছবি কিছুটা দেখে নেওয়া যাক। জাহাজের ভেতরে কিচেন থেকে শুরু করে নাবিকদের শোবার ঘর এবং
সমস্ত কিছু সুবিধা উপলব্ধ ছিল। শিখে যে সৈন্যরা থাকতো তাদের কিন্তু একবার মেশিনারিগুলো দেখো। અહીંયા રોકવાનું છે ને કોટા હેલો ડેપો. હા હેલો ડેપો વિજય નીકળે કોન્ડર જાય નમાંથી નીચે આવીએ એમ છે આ પોલીસ કરેલું છે ખરાબ થઈ ગયું ને એટલે પોલીસ કર્યું છે અહીંયા કે લોખંડનો ઉપયોગ ન હોય આખું એસએસ નું હોય এই জাহাজের ওপরের অংশে এসে আমরা দেখতে পেলাম যে এখানে হেলিকপ্টার নামারও ব্যবস্থা ছিল। চলে এসছি হচ্ছে দিউ ফোর্টে, আর দিউ ফোর্টের হচ্ছে এন্ট্রি গেট হচ্ছে এটা। দিউ দুর্গ বা দিউ ফোর্ট, যা দমন ও দিউয়ের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। 16 শতকে পর্তুগিজরা এটি তৈরি করে, যা তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ ছিল। এটি আপনারা ভিডিওর দুই ধারে যে প্রাচীর অবস্থা সেটি দেখে বোঝাই যাচ্ছে যে এটি প্রতিরক্ষার জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছিল। এবং 1535 সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের মধ্যে একটি চুক্তি হওয়ার পরে এই দুর্গটি নির্মিত হয়েছিল। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে দিউয়ের আরেকটি অন্যতম পর্যটন কেন্দ্র সেন্ট পল চার্চে। এবারে আসলাম হচ্ছে সেন্ট পল চার্চ। এটা হচ্ছে গোটা চার্চটা। হচ্ছে আমরা চলে আসলাম কিন্তু দিউ ঘুরতে ঘুরতে দিউয়ের বেশ কিছু ভিউ পয়েন্ট দেখালাম, এবং এবারে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এখানে গঙ্গেশ্বরে যেটা তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে গঙ্গেশ্বর প্রচুর ভাইরাল, তো এবার সেইটাই তোমাদের সামনে আমার ক্যামেরা তুলে ধরবে। তো চলো দেখা যাক। ওই যে সামনে যে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে আমাদের ওটা গঙ্গেশ্বর মহাদেবের এন্ট্রি গেট। এইটা দিয়ে কিন্তু গঙ্গেশ্বর মহাদেবের ওইখানে আমরা যাব এবং গঙ্গেশ্বর মহাদেব তোমাদেরকে দর্শন করাবো। দিউ থেকে ঠিক 3 কিলোমিটার দূরে অবস্থিত ফাদুম গ্রাম, এখানে রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রথমে চোখে পড়বে নন্দীর মূর্তি আর দেবী পার্বতীর ফটো। এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই কথিত আছে। পঞ্চপাণ্ডবরা এখানে শিবলিঙ্গগুলোর পূজা করতেন বলেই স্থানীয় বাসিন্দাদের অনুমান। একের পর এক ঢেউ এসে এই গুহায় আছড়ে পড়ে আর শিবলিঙ্গগুলিতে ধুইয়ে দিয়ে ফিরে চলে যায়।
প্রিয় দর্শক বন্ধুরা, দিউ ভ্রমণ তোমাদেরকে করালাম। আই হোপ তোমাদেরকে দিউ ভ্রমণটা খুব ভালো লেগেছে। তারপরেও দিউ ভ্রমণের লাস্ট যেটা দেখিয়েছি, তারপরেও কিন্তু আমি কয়েকটা বেশ ভিউ পয়েন্ট গিয়েছিলাম। যেমন নাগোয়া বিচ ছিল, নাগোয়া বিচটা কিন্তু বেশ ভালো ছিল, সেখানে ভিডিও করা যেত, বাট আমার ক্যামেরার ব্যাটারি লো হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আর সেখানে ভিডিও করতে পারিনি। আর রাতেও কিছু ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর তারপরে কিন্তু আমি সোজা হোটেলে চলে এসেছি। আর এখন মর্নিংয়ে সকালবেলা কিন্তু আমি এই হোটেলের ছাদ থেকে মানে এন্ডটা দিচ্ছি আর কি। তো তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সোমনাথ মন্দির। তো যাই হোক, আই হোপ ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে, কারণ গুজরাট সিরিজটা সত্যিই খুব ভালো হয়েছে। আর আমি তো খুব ভালো লেগেছে আমার গুজরাট সিরিজ করে। কারণ গুজরাট সিরিজে আমি তোমাদের সাথে দর্শন করেছি যে 2টো জ্যোতির্লিঙ্গ প্লাস দ্বারকাদেশ, ভেট দ্বারকা, আরও অনেক কিছু, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো জ্যোতির্লিঙ্গে, অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো ব্লগে। এখন গুজরাট সিরিজ এখানেই শেষ হচ্ছে।